বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় খামারি ভাই বোনেরা, আপনারা যারা গরু লালন পালন করে থাকেন, প্রায় একটা সমস্যায় পড়ে থাকেন, সেটা হলো বাছুর হওয়ার আগে অথবা পরে গরুগুলোর কোমর পড়ে যায়। তা ঠিক এই গরুটারে গতকালকে রাতে আহ অর্থাৎ শুয়ে আর উঠতে পারতেছিল না। এটাকে সাধারণত ডাউনার কাউ সিনড্রোম বলে, অনেকে মিল্ক ফিভার বলে থাকে। আসলে দুই জিনিস। কালকে গরুটা তাপমাত্রা ছিল 3 ডিগ্রি। তা আমরা যখন স্যালাইন এবং ক্যালসিয়াম করব, তখন আমরা দেখলাম যে যেহেতু তাপমাত্রা বেশি, স্যালাইন ক্যালসিয়াম এই মুহূর্তে করা যাবে না। তাই গরুটাকে আমরা প্রথমে পানি দিয়ে একে ঠান্ডা করে তাপমাত্রাটা কমায় নিয়ে এসে স্যালাইন করে তারপরে গরুটা ওঠে। তো আসলে এই মিল্ক ফিভার হওয়ার পেছনে যে সমস্যাটা তৈরি হয়, কেন হয়, এর কারণটা একটু আমরা এই খামারি চাষার কাছে শুনবো। আসলে কি কি ওনার অবহেলার কারণে বা কি কি গ্যাপের কারণে এই গরুটা সাধারণত মিল্ক ফিভার হয়েছিল বা ডাউনার কাউ সিনড্রোম লক্ষণ দেখা দিচ্ছিল। আচ্ছা চাচা, এই যে গরুটা যে এই গতকালকে যে অসুস্থ হইলো, আসলে স্বাস্থ্য তো ভালো, গরুটার ওজন প্রায় 650-700 কেজি হবে, বাছুর হইলো একদিন আগে। আসলে কেন এই ঘটনাটা ঘটলো যে গতকালকে রাতে, আর কিভাবে এই ঘটনাটা তৈরি হলো? এটা তো আমি বুঝতে পারলাম না। আমি প্রতিদিন রাত্রে করি খাইতে দেই 10:30-11টার দিকে। তা গোয়াল ঘর ঢুকে দেখি গরু শুয়ে আছে, ওঠে না। ঘটনাটা কি? তারপর খাবার টাবার যখন দিলাম, গরু তো এমনিতে ওঠার কথা, তারপর গরু উঠলো না। তখন আমার সন্দেহ হইলো গরু উঠবে না, মানে ক্যালসিয়াম শর্ট হয়ে গেছে, এরকম একটা ধারণা আসলো। তখন আমি ডাক্তারকে কল করি। হ্যাঁ, ডাক্তার আসলো ঘন্টাখানেক পর। আসার পর তো এই তো চিকিৎসা শুরু হইলো। আমার সন্দেহ হচ্ছে ক্যালসিয়াম দুর্বলতার কারণে। আচ্ছা আচ্ছা, এই গরুটাকে ক্যালসিয়াম আপনি কতদিন থেকে দেন আর বন্ধ করছিলেন কবে? এটা বাছুর হওয়ার 15 দিন আগে বন্ধ করছি। আচ্ছা, তার মানে নিয়মিত ক্যালসিয়াম দিতেন, কিন্তু বাছুর হওয়ার 15 দিন আগে ক্যালসিয়ামটা বন্ধ করে নিয়মিত মানে কি, ওই 15 দিন দিলে 15 দিন গ্যাপ দিতাম। গ্যাপ দিতেন। আচ্ছা। হ্যাঁ, মাঝে মধ্যে গ্যাপ দিতাম। হ্যাঁ, এইভাবে খাওয়াইতাম আচ্ছা, ক্যালসিয়াম। এখন আপনি সহ এবং সাধারণত অন্যান্য খামারিদের জন্য যে পরামর্শটা হলো, বাছুর হওয়ার পূর্ব অর্থাৎ 10-15 দিন যে সময়টা বা 20 দিনের মধ্যে যে সময়টা, এই সময়টা হচ্ছে অতি গুরুত্বপূর্ণ, যাতে গরুগুলা ওই সময়ের মধ্যে মানে ক্যালসিয়াম ঘাটতি, ফসফরাস ঘাটতি, আয়রন ঘাটতি না ঘটে। এজন্য ক্যালসিয়াম, ফসফরাস, আয়রন জাতীয় খাদ্য বা ঔষধ এই কটা দিন অবশ্যই দিতে হবে। তো সাধারণত আমরা খামারিদেরকে সাজেস্ট করে থাকি যে রেনা ডিক্যাট নামক একটা ওষুধ আছে, এটা যদি আমরা 20 দিন আগে থেকে 21 দিন আগে থেকে যদি খাওয়াই বাছুর হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত, তাহলে ইজি ডেলিভারি, তারপরে এই যে মিল্ক ফিভার, কিটোসিস, যেটা ডাউনার কাউ সিনড্রোম। খাওয়াইছিলাম। ডিকেট খাওয়া ওই 15 দিন আগে শেষ হয়েছে। আচ্ছা, ওটা 15 দিন আগে শেষ হয়েছিল। মূলত হলো যে পুষ্টিহীনতার কারণে এই ঘটনা ঘটে যায়। ধারণা আপনারা যারা খামারি, তারা সবসময় সতর্ক থাকবেন। শেষ মুহূর্তের যে সময়টা, অর্থাৎ ওই মুহূর্তের সময়টাকে তাকে অধিক তত্ত্বাবধানে রাখা, সুষম খাদ্য সরবরাহ করা, যাতে এই গরুটার মিল্ক ফিভার, কিটোসিস বা ডাউনার কাউ সিনড্রোমের মতো লক্ষণ বা এরকম সমস্যায় না পড়েন। আর একটা জিনিস মনে রাখবেন, এরকম গরু যদি 600-700 কেজি একটা ওজন যদি গরু হয়, এই গরুগুলা যদি কোনো কারণে অর্থাৎ শুয়ে পড়ে, উঠতে না পারে, তাহলে 6 ঘন্টা 7 ঘন্টা শুয়ে থাকলো, তাহলে এই পায়ের যে পেশি, লিগামেন্ট, এগুলো টান দেয়, তখন আর উঠতে পারে না, দাঁড়াতে পারে না। তেমনই একটা গতকালকে ঘটনা, যে যখন পেছনে উঠলো, সামনের পাশে কেমন হচ্ছে, সামনের পা আর দাঁড়াইতে পারে, সামনের পা সোজা হয় না, বাঁকা হয়ে থাকে। তার মানে ওখানে পেশিগুলো টান পড়ছিল। যদি এটা 12 ঘন্টা হইতো, তখন কি হতো? আরো সমস্যা হয়। তাহলে 12 ঘন্টা পরে এই গরুটাকে উঠানো প্রায় অসম্ভবের মতো হয়ে যায়। তা যদি কোনো খামার এরকম প্রবলেম পড়েন, অতি সত্বর যত দ্রুত পারেন একজন দক্ষ ভেটেরিনারি সার্জনের বা ডাক্তারের পরামর্শ নেবেন এবং তাকে দাঁড় করানোর চেষ্টা করবেন। আচ্ছা, এখন আমরা যে চিকিৎসাটা দিয়েছিলাম গতকালকে এই গরুটাকে, 2 লিটার আমরা 10% ডেক্টোস স্যালাইন, প্রিডিকশনাল প্লাস করা হয়েছিল 10 ml। তারপরে আপনার ক্যাটাফস ইনজেকশন করা হয়েছে 70 মিলি। অর্থাৎ প্রোটিমিন ইনজেকশন করা হয়েছে এই গরুটাকে প্রায় 60 মিলি। এইভাবে গরুটাকে চিকিৎসা দেওয়ার পরে আল্লাহর রহমতে পরবর্তী যখন তার হয়, তারপরে আমরা আর একটা জিনিস দিই, সেটা হচ্ছে যেহেতু পায়ের দুর্বলতা ছিল, আহ, এই যে জিনিসটা, এটা আমরা দিছিলাম, এই যে রিসার্চ বলা হয় এটাকে, রেনাটা কোম্পানি, এটা আমরা দিছিলাম গরুটাকে। কত ছিলেন? 400 মিলি। 400 মিলি। আজকে দেবেন কত মিলি? 200। আগামীকালকে 200 মিলি। এইটা আমরা দিয়েছিলাম। আল্লাহর রহমতে গরু এবং এখন মোটামুটি সুস্থ আছে। তো আপনারা যদি এরকম প্রবলেম পড়েন, অতি সত্বর যত দ্রুত পারেন এই গরুগুলোকে দাঁড় করবেন। কারণ প্রতি বছরে অনেক খামারে অনেক গরুই এই প্রবলেম গুলোতেই গরুগুলো নষ্ট হয়ে যাচ্ছে।
তো পুরো খামারটা একটু দেখান তো দেখি, ওই দিক থেকে দিক। এই এই খামারে বেশ কিছু গরু আছে। আচ্ছা, এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন একটু সুন্দর করে। আহ এখানেও গরু আছে, এই যে এখানেও আছে। মোটামুটি এই গরুগুলোর দুধ দেয় ওই গাভীটার মোটামুটি 5 লিটার পর্যন্ত দুধ আসে। তো ওটা কয় লিটার পর্যন্ত দুধ আসছিল? ওটা 24। এটা গতবার 24 আসছিল। হ্যাঁ 24 আছে। আর এটা এটা গতবার কত দুধ দিছিল? এটা গতবার আসলো 18। 18। তো এবারে আশা রাখা যাচ্ছে যে এবারে বেশি আরো আছে। বাড়বে। আশা রাখা যাচ্ছে যে 30 হওয়ার কথা, এরকম একটা ধারণা করা হচ্ছে। তা ধন্যবাদ সকল খামারি ভাই বোনকে, এবং ধন্যবাদ চাচাকে, চাচার মূল্যবান সাক্ষাৎকার দেওয়ার জন্য। চাচা যদি আরো যদি খামারির উদ্দেশ্যে কিছু বলার থাকে আপনি বলতে পারেন। আমার উদ্দেশ্যে বলার উদ্দেশ্য যে গরুর যত্ন এবং খুব কেয়ারফুলি থাকা। এই বাছুর হওয়ার পর সময়টা খুব কেয়ারফুলি থাকা দরকার, যাতে এই মিল্ক ফিভারের কারণে গরু পড়ে না যায়। কারণ একটা গরুর দাম তো অনেক। হ্যাঁ, এই জন্য তাৎক্ষণিকভাবে ডাক্তারের সুপরামর্শ নেওয়া, অভিজ্ঞ ডাক্তারের সঙ্গে পরামর্শ করে চিকিৎসা নেওয়া, এটা হলো আমার। আচ্ছা, ধন্যবাদ চাচাকে। আর ধন্যবাদ। আপনাদেরকে চাচাও ধন্যবাদ আপনাদের সবাইকে জানিয়েছেন। আচ্ছা, ধন্যবাদ সবাইকে। আচ্ছা, আরেকটা বিষয় আমি শেয়ার করতেছি। এই যে ভিডিওটা গতকালকে আমার এই গরুটা ওঠানো থেকে চিকিৎসা পদ্ধতি থেকে শুরু করে যা ছিল পুরোটাই আপলোড করবো এর শেষে। আপনারা ওটা দেখবেন ভালো করে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। না তুই ঘরে দাঁড়াতে ভিডিও করে যাতে না তাহলে সবারই বলছি মোবাইলে নষ্ট হয়ে গেছে নিয়ে করছে সবাইকে ভয় ইনকাম দেওয়া লাগবে না, সবাইকে খাওয়াবে নিয়ে করছে টেস্টি করছে পয়সা মুক্ত দোকান থেকে দেখি না তার মিষ্টি যত বলে বলে সাদা মিষ্টি যত আনন্দ সকলে কাম সেদিকে মিলাম না সাদা এক নরম পোয়াল বেশি দেবেন আজকে নরম পোয়াল বেশি দেবেন। আর ওষুধ আনানো ভাইটাল মানে ফোট আছে দোকানে? ভাইটাল ফোট হ্যাঁ আছে। না